আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে আমরা 10টি রিক্সা ইনশাআল্লাহ আমরা আমাদের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমরা পৌঁছে দেব। নিয়াজ মোহাম্মদ আইজুল করিম, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে আছি। তো আজকের যে মহতি উদ্যোগ, আমি আসলে যেহেতু মাগরিবের সময়াত্তাসন্ন আমি অ্যাড্রেস করছি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আমি জাস্ট একটু বলতে চাই যে আসলে এই মানবিক উদ্যোগের সাথে আমরাও সম্পৃক্ত হতে চাই। কারণ আমরাও আসলে আমাদের মনের মধ্যে এই আসক্তি থাকে, কিন্তু আমরা অনেক সময় আমাদের মাধ্যমে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা করে উঠতে পারি না। আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে আমরা 10টি রিক্সা ইনশাআল্লাহ আমরা আমাদের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমরা পৌঁছে দেব। এবং আমরা অনুরোধ করবো, যেহেতু এখানে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, আমাদের প্রশাসক মহোদয়, আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত রয়েছেন, আইনি যে বিষয়টা, যে নাম্বার প্লেটগুলো ওনারা অনুমোদন করবেন। এবং আমরা আমাদের বিভিন্ন মার্কেটের প্রতিনিধিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। এখানে আমাদের হকার্স মার্কেটের সম্মানিত সভাপতি রয়েছেন, মধুবন মার্কেটের সম্মানিত সভাপতি রয়েছেন, আপনারা বিভিন্ন মার্কেটের আমাদের এখানে জেলার নেতৃবৃন্দ আছেন। আমরা আসলে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আপাতত আপনাদের কাছে 10টি রিক্সা তুলে দেবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি আজকের যে অনুষ্ঠান, সেটা আসলে বলার বা সেটার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমাদের কাছে নাই। আমরাই কিন্তু স্টেক হোল্ডার, তারা আপনাদের কার্যক্রমের মাধ্যমে আমরা উপকার পাচ্ছি, আমরা উপকার করি। কিভাবে বলবেন? আজকে কমিশনার মহোদয়ের মাধ্যমে আজকে ফুটপাথকে পুনর্বাসন করা হয়েছে এবং ফুটপাথ উচ্ছেদ করা হয়েছে, সম্পূর্ণ সুন্দর হয়ে গেছে সিলেটের রাস্তাঘাট। পাশাপাশি জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে যে রাত 9:30 পর্যন্ত এখানে দোকানপাট বন্ধ করে এই যে মানুষকে যে সুন্দর নিয়মের ভিত্তিতে নিয়ে আসা হচ্ছে, তার উপকার কিন্তু ভোগ করবো আমরাই। আমাদের সমাজে যারা সুবিধা বঞ্চিত রয়েছেন, তাদের জন্য আজকে যে আপনারা যে উদ্যোগটুকু নিয়েছেন, পুনাকের যে উদ্যোগটা, আসলে সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের উচিত ছিল, আমরা যে কিন্তু এটা করা উচিত ছিল, কিন্তু পুনাক আজকে আমাদের এই বিবেককে, আমাদের কিন্তু এই হৃদয়কে খুলে দিয়েছে। আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের ব্যবসায়ী সমাজ আপনাদের পাশে আছে এবং যে কোনো সহযোগিতা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে করবো। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি সবাইকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি এখানে আসলে যারা আসছেন এবং যারা এগুলা দেখছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমরা আরো সমাজের বিদ্যমান মানুষদেরকে, এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবই অনুরোধ জানাবো। কারণ অনেকেই আজকে কর্মক্ষম মানুষ, গত ফুটপাতে বসে ওনারা কার্যক্রম করেছে, কিন্তু এখন ফুটপাতে বসার কোনো সুযোগ পাচ্ছে না, এরা হয়তো বা এখন বেকার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ওদের পাশে দাঁড়াই, তাহলে হবে কি, এই মানুষগুলো কাজ করে দুটো ভাত খাওয়াতে পারবে ওর ফ্যামিলিকে। আমরা সেই জন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।